শ্রীচরণ এসো। যাবার আগে তোমাকে একটা প্রণাম করে যেতে পারলাম না, এই আমার দুঃখ। তবে যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোমাদের মঙ্গল কামনা করে দিন কাটাবো। এতে অভাগিনী সুমিতা। সুমিতা? সে চলে গেছে, দাদা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পিসিমা? আরে তুই জানিস বৌমা গয়নাগুলো কোথায় রেখেছিল রে? গয়না? হ্যাঁ, সেই রাত বিরেতে গিয়ে কোথা থেকে সে গয়নাগুলো আবার ফেরত নিয়ে এলো। দাদা তাকে কত জিজ্ঞাসা করলো, আমি তাকে কত জিজ্ঞাসা করলাম, সে কোনো কথাই বললে না। তাই দাদা তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না না পিসিমা, বাবা ভুল করেছেন। গয়নাগুলো আমাকে দিয়েছিল, আমি ওকে বলতে মানা করেছিলাম। তাহলে তুমি তার মুখ বন্ধ করে দিয়েছিলে? উদয়, আমি জানতাম, আমি ঠিকই জানতাম ও মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না। তুই এখন তো কি ভাবছিস? তুই যা, তোকে ফিরিয়ে দিয়ে আয়। সে নিশ্চয়ই তার মায়ের কাছে গেছে। তুই যা বাবা, তুই যা, তাকে ফিরিয়ে নিয়ে আয়। না পিসিমা, না, আজ আর তার সামনে গিয়ে দাঁড়াবার মতো ক্ষমতা আমার নেই পিসিমা। আমাকে উচিত শিক্ষাই দিয়েছে। তার চেয়ে গরিব মার মেয়ে মার কাছেই থাক, সেখানে সে শান্তিতে থাকবে। পিসিমা, আমি ওর উপযুক্ত নই, আমি ওর উপযুক্ত নই। মা, মা গো, এ তোমার কি হাল হয়েছে মা? আমাকে কেন খবর দাওনি মা? তোকে খবর দিয়ে কি লাভ হতো বল? শুধু শুধু বিব্রত করা। তোরা তোরা সুখে শান্তিতে থাক, আমার তো দিন ফুরিয়ে। তুমি কি বলছো মা? তুমি একটু ভেবো না, দেখো তুমি সেরে যাবে, আমি তোমাকে শাড়ি তুলবো মা। সত্যি তো, এখন তো আমাদের কিসের ভয়? হ্যাঁ, দিদি ভাই এসে পড়েছে, আর আমার সামনের হপ্তাহ থেকে মহিন্দার দোকানে চাকরি হয়ে যাচ্ছে। তোমাকে আমি শাড়ি তুলবই মা, আর দিদি ভাইয়ের দুঃখ ঘোচাবো। দিদি ভাই দুঃখ? কি বলছিস তুই? হ্যাঁ, তোর আবার কিসের দুঃখ রে? না না মা, ও কিছু নয়, ও কিছু না। কি বলছিস তুই? কিছু নয়? না না না, এই তো তোর মুখখানা যেন কেমন। না না না, বল কি যেন লুকোচ্ছিস তুই আমাকে? বল বল, না আমি আত্মঘাতী হবো। বল। ওরা আর কোন মুখে বলবে বলো? তার চেয়ে বরঞ্চ আমি বলি। কাকা বাবু, বড় গাছে নৌকো বানতে গিয়েছিলে বৌঠান, এ তারই ফল। কাকা বাবু, ও বাড়ির সব খবরই আমি রাখি। সুমিত স্বামী আর ওর শ্বশুর দুজনে মিলে তোকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে কেন? মা, মা তুমি কিচ্ছু ভেবো না মা, তুমি কিচ্ছু ভেবো না। কেন তাড়িয়ে দিয়েছে? কেন তাড়িয়ে দিয়েছে? কেন? মা, মা তুমি চুপ করো মা। মা গো, মা, মা। উদয়, কিছু ভাবলে? আর তো সময় নেই, যা হয় কিছু একটা ভাবো। আমার তো দিন ফুরিয়ে আসছে, আমি শুধু পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য বেঁচে রয়েছি। দাদা, বৌমার চিঠি এসেছে, লিখেছে তার মা মারা গেছে। তাই নাকি? তাহলে তো আমাদের কাউকে... না, সে শ্রাদ্ধ শান্তি চুকিয়ে চিঠি দিয়েছে। যে কথা সেদিন সে বলতে পারেনি, সেই কথাই সে চিঠিতে লিখেছে সে আজ মা হতে চলেছে। আরো লিখেছে যে সে যদি বেঁচে থাকে তাহলে চৌধুরী বংশের বংশধরকে সে বাঁচিয়ে রাখবে। তোমরা এখনো দাঁড়িয়ে ভাববে, তোমরা কেউ কিছু করবে না। তুই এখনো দাঁড়িয়ে ভাববি? তুই যা,
তুই গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। তুই গিয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আর দেরি করিস নি। দেরি করলে আমরা সব কিছু হারাবো ওরা, আমরা সব কিছু হারাবো। আমাদের ঘরের লক্ষ্মীকে হারাবো, আমাদের বংশধরকে হারাবো। না পিসিমা না, আমি যাবো, আমি এক্ষুনি যাবো। ছোট হুজুর, আপনি? প্রফুল্লদের বাড়িটা কোথায় জানো? এই তো এদিকে গেলেই দেখতে পাবে। ও। কিন্তু ওরা তো এখানে কেউ নেই। নেই? আগে না, কিছুদিন আগে ঘর বাড়ি সব দিনমিত্রিকে বেচে দিয়ে ওরা ভাই বোনে কোথায় চলে গেছে। কোথায় গেছে? আগে প্রফুল্ল বলছিল কলকাতায় কে এক যাত্রা পার্টিতে কেষ্ট না কে আছে, তার কাছে যাবে চাকরির চেষ্টায়। তা আমার মনে হয় ওরা ভাই বোনে কলকাতাতেই গেছে। এই ঘর? হ্যাঁ এই ঘর। কেন পছন্দ না? হ্যাঁ পছন্দ হবে না কেন আবার? খুব আরামে থাকা যাবে তাই না দিদি ভাই? হাওয়া বাতাস আছে তো আশা করি। শোনেন, দৈনিক ভাড়া লাগবে 8 আনা কইরা, আর 3 দিনের অ্যাডভান্স 3 টাকা আগে দিয়ে দেন। আর রোজ কাটা রোজের সামনে নিয়ে যাবো না। হাতে কালি পকেটে দেন। আর শোনেন, এই টাকার কথা কিন্তু কেষ্টদারে কইতে পারবেন না। কেন? ভাড়া দিচ্ছি বলে কিছু বলতে পারবো না? হায় ভগবান, নিজের ঠাকুরের জায়গা সাইডাটারের মজুরি নাই। তা আপনাকে রোজ এইসব দিতে হবে? আজ্ঞা। আর ওনাকেও দিতে হবে? কপাল, আপনার সাথে কথা বলে সুখ নাই। দাদা এদিকে কি বুঝলেন? দাদা হইতেছেন গিয়াছি বিপদ বারণ মধুসূদন, 1 পয়সা দিতে লাগবো না। দিদি ভাই, কলকাতায় এরকম এত ভালো লোক আছে? হ্যাঁ ওই একটাই আছে। দিদি ভাই আমি চললাম বুঝলেন, ওইগুলি তার, হাত দিয়েন না, শর্ট মারবো, পরে এসে নিয়ে যাবো। কেমন? আসেন।